করতে পারি। ছেলেটির কথা শুনে আমার মনের ভিতরটা কেঁপে উঠল। যতই আমি চাইছি ছেলেটির কাছ থেকে দূরে থাকতে, তার কথা, তার মিষ্টি কণ্ঠ আমাকে তার কাছে টেনে নিয়ে যাচ্ছে। কি করি বুঝতে পারছি না। এইভাবে একটু একটু করে কথা বলতে বলতে তার সাথে আমার গভীর সম্পর্ক হয়ে যায়। তার সাথে এইভাবেই চলতে থাকে আমার দৈনন্দিন মোবাইলে কথাবার্তা। ছেলেটির সাথে যতই কথা বললাম, মনে হলো ছেলেটি খুব ভালো। তার ভিতরটা একবারে সহজ সরল। তার মতো ছেলেকে বিশ্বাস করা যায়। এইভাবে যেতে লাগলো আমাদের সময়। কিছুদিন পর আমার বড় বোনের বিয়ের জন্য আমার বাবা একটি সম্বন্ধ আনলেন। ছেলে নাকি ঢাকায় ব্যবসা করে, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক বড়লোক। তার সাথে দেখতে শুনতেও নাকি অনেক ভালো, অনেক সুন্দর, অনেক কিউট। সবার কথা শুনে আমাদের ফ্যামিলি, আমার বাবা, আমার মা, ভাই বোন সবাই বিয়েতে রাজি হয়ে গেল। তারপর ওই ছেলেটির সাথেই আমার বড় বোনের বিয়ে হয়ে গেল। বিয়ের দ্বিতীয় দিনের মাথায় আপু আর দুলাভাই আমাদের বাড়িতে আসলো। দুলাভাই এই প্রথম আমাকে খুব ভালোভাবে দেখল। আমাকে দেখে সে হা করে তাকিয়ে রইল, আর মনে মনে ভাবল, আমার শালিকা এত সুন্দর। আমি তো জানতাম না। আগে যদি জানতাম তাহলে আমার বুকে রেখে আমার শালিকাকে বিয়ে করতাম। দুলাভাইয়ের এমন চাহনি দেখে মাঝে মধ্যে আমার খুব বিরক্ত বোধ হতো। বাড়িতে এসে দুলাভাই আমাকে ডাকলো, এই অনু, কোথায় আছো? আসো একটু এদিকে, তোমাকে একটু ভালো করে দেখি। তারপর দুলাভাই এর ডাক শুনে আমি তার কাছে গেলাম। সে আমাকে ডেকে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর, এত রূপ তোমার। জানি না কার কপালে এই চন্দম আছে। দুলাভাইজের এরকম কথা শুনে আমি লজ্জায় চলে গেলাম। কেন জানি দুলাভাই এর চাহনি আমার কাছে কেমন যেন মনে হয়। তারপর ভাবলাম নতুন দুলাভাই হয়তো শালির সাথে মজা করছে। আমিও তার সাথে একটু ফ্রি ভাবে কথা বলার চেষ্টা করলাম। যদি আমি দুলাভাইয়ের সাথে একটু ফ্রি হয়ে কথা না বলি, তা না হলে আমার বোনের কাছে বিচার দিবে। আর এতে হয়তো আমার বড় বোনের মনে অনেক কষ্ট পাবে, অনেক ব্যথা পাবে। যতই আমি দুলাভাইয়ের সাথে ফ্রি হতে চাইলাম, ততই দুলাভাই শুধু আমার এখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, বড় বোনকে খুশি রাখতে, বোনের সংসারকে খুশি রাখতে দুলাভাইয়ের সাথে আমার খুব ভালোভাবে কথা বলতে হতো। আর এদিকে আমার রোহিতের সাথে আমার নিয়মিত কথা হতো। সে আমার খুব খেয়াল রাখে, প্রতিদিন আমার খোঁজ খবর নেয়। মাঝে মধ্যে মনে হয় রোহিতের সাথে দোলাভাইয়ের বিষয়টা শেয়ার করি। তারপর ভাবলাম যদি এই বিষয়টা শেয়ার করি তাহলে হয়তো রোহিত আমাকে নেগেটিভ ভাববে, এবং কি সে আমাকে ভুল বুঝতে পারে, আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। এসব কিছু ভেবে তার সাথে আমি আর এই বিষয়টা শেয়ার করি নাই। এভাবেই চলতে থাকে আমাদের জীবন। রোহিতের সাথে আমার প্রতিদিন কথা হয়, মাঝে মধ্যে তার সাথে আমি দেখাও করি। সত্যি বলতে তার সাথে আমি খুব ভালোই ছিলাম। কিন্তু এর মধ্যেই আমার জীবনে নেমে এলো একটি অন্ধকারাচ্ছন্ন একটি ঘটনা, যে ঘটনা আমাকে এখনো কুরে কুরে খাচ্ছে। আপুর বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল। আপু এখন সন্তান সম্ভবত তার ছেলে সন্তান হবে। সে বেশি নড়াচড়া করতে পারে না, তাই খুব অসুস্থ বোধ হয়। সেই জন্যই আপু আর দুলাভাই আপুকে কিছুদিন আমাদের বাড়িতে থাকার জন্য দোলাভাই নিয়ে আসে। সেই সাথে দুলাভাইও আমাদের বাড়িতে আসে। মনে হয় তারা 7 দিন থাকবে। আমরা সবাই আনন্দিত। এতদিন পর আমার আপু আর দোলাভাই আমাদের বাড়িতে আসছে। তাদেরকে খুব ভালো করে সেবা যত্ন করতে হবে, তাই আমরা সকলেই কাজ করছিলাম। সেই দিন বিকেল বেলা আপু আর দোলাভাই আমাদের বাড়িতে আসলো। তার রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়ল। আমি আমার রুমে শুয়ে পড়লাম। রাত তখন 1টা বাজে। দুলাভাই হঠাৎ আমার রুমে ফোন করে বলল, অনু, আমার সুইট শালিকা, আমার খুব পানির পিপাসা পেয়েছে। একটি তোমার দরজাটা খুলো, একটু পানি খাবা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে দুলাভাই, আমি দরজা খুলছি, আপনি আসেন। আমি দরজা খুলতেই দোলাভাই আমার মুখে চেপে ধরলেন। আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমি বললাম, দোলাভাই, আপনি আমার সাথে কি করছেন? আমি তো আপনার ছোট বোনের মতো। তারপর দোলাভাই আমাকে বলল, তুমি কি চাও তোমার বোনকে আমি ডিভোর্স দিয়ে দেই? আমি বললাম, না দুলাভাই, তাহলে আমি যা করছি তুই তা করতে দাও। আর যদি বেশি ভাড়া ভারী করো, তাহলে আমি তোমার বোনকে তালাক দিয়ে দিব।
আমি বললাম, দোলাভাই, তাহলে আপনি আমার সাথে কি করতে চাইছেন? তারপর দোলাভাই আমার সাথে এমন আচরণ করতে চাইল, তাতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ওমা হঠাৎ দেখি সে আমার সাথে অন্যরকম আচরণ করতেছে। রাগে আমি দোলাভাইকে একটা জোরে ধাক্কা মেরে ফেলে দিই। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দোলাভাই ক্ষুব্ধ হয়ে ক্ষুধার্ত বাঘের মতো আচরণ করা শুরু করল। আমি খুব চেষ্টা করলাম বাধা দিতে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এক পর্যায়ে সে আমার সব কিছু বেঁধে ফেলে। আমি তার কাছে হাত পা ধরে ক্ষমা চাইলাম, তাতেও কোনো কাজ হলো না। আমি বললাম, দুলাভাই, প্লিজ আমাকে মাফ করে দেন, আপনি আমার সাথে এমন করবেন না। তারপর সে আমায় বলল, দেখা অনু, আজকে প্রায় 2 মাস হলো তোমার বোন অসুস্থ, তার সাথে আমার কিছুই হয় না। আমি অনেক দিনের ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দাও। এই বলে সে তার কাজ করাতে ব্যস্ত হয়ে উঠল। প্রায় 2 ঘন্টা এই রকম করার পর সে শান্ত হল। আমি চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে এলাম। চলে এসে আমার ভালোবাসা রুহিতকে ফোন দিলাম। ফোন দিয়ে তাকে আমি বললাম, রুহিত, তুমি আমাকে ভুলে যাও। রুহিত আমার মুখ থেকে এমন কথা শুনে সে যেন পাগলে হয়ে গেল, আর বলতে লাগলো, অনু, তোমা কি হয়েছে? আমায় একটু বলাবা। আমি শুধু কাঁদতে লাগলাম। তারপর রুহিতের অনেক জোরাজোরিতে বললাম, রুহিত একটা কুমারী মেয়ের মধ্যে যা তাকে আমার মধ্যে, আজকের পর থেকে তা আর নেই। রুহিত তখন আরও আগ্রহ নিয়ে শুনতে চাইল, আমার কি হয়েছে? তখন আমি পুরো ঘটনাটি করে বললাম। ঘটনাটি শোনার পর রুহিত বলল, শোন অনু, আগামীকাল তুমি আমার সাথে একটু দেখা করো। আমি বললাম, ঠিক আছে। তারপর পরের দিন আমি গেলাম রুহিতের সাথে দেখা করতে। দেখা করার পর সে আমাকে নিয়ে কোথায় যেন যেতে শুরু করল। প্রথমে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। একটু পর দেখি সে আমাকে নিয়ে কাজী অফিসে চলে আসলা। তারপর সে আমাকে সেই দিনেই বিয়ে করে তার কাছে নিয়ে গেল। বিষয়টা প্রথমে আমার বাবা মা মেনে নেয়নি। পরে অবশ্য আমাদের পরিবারে ভালো চলছে। এমন অবস্থা দেখে আমার বাবা মা মেনে নিয়েছিল। আরেকটি কথা বন্ধুরা, আমি এতটা দোষী হওয়ার পরেও আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে, রুহিত, আমি তো নষ্ট হয়ে গিয়েছিলাম, তারপরেও তুমি আমাকে কিভাবে মেনে নিলে? তারপর সে আমাকে বলল, দেখো অনু, আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহকে নয়। আর তোমার সাথে যা হয়ে তা তোমার ইচ্ছার বিরুদ্ধে, সুতরাং তুমি আমার কাছে নির্দোষ। তারপর সে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তুমি আমার মিষ্টি বউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। পরিশেষে বন্ধুরা, আমি বলবো, ভালোবাসা শুধু চেহারা দেখে হয় না। সত্যিকারের প্রেমিক প্রেমিকার হাজারো ভুল ত্রুটি মার্জনা করে পাশে থাকার চেষ্টা করে। আমার স্বামীও ঠিক সেই রকম একটা মানুষ ছিল। বর্তমানে আমরা খুব সুখী পরিবার। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর তোমরা যদি এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।